হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে বাচ্চা এখন 8:15। আজকে আমার মনে হয় ঘুম থেকে উঠতে সব চাইতে দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চল শুরু করা যাক। আমার চুলের বড্ড উস্কো খুস্কো মার্কা অবস্থা, কারণ আমি এখনও চুল আঁচড়াইনি। তাড়াতাড়ি করে আগে ভিডিওটা শুরু করে দিলাম। রাত্রে যেভাবে পনিটেল করে শুই ওইভাবেই চুলটা রয়েছে। হ্যাঁ, কারণ বললাম আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এইবারে তোমরা জানো স্যাটারডে করে আমার তাড়াতাড়ি যাওয়ার থাকে। তারপরে আজকে 6 তারিখ, আজকে আরও এক্সট্রা কিছু কাজ থাকে, যেহেতু আমাদের আজকে স্যালারি গ্রেড, তো বিভিন্ন ধরনের কাজ থাকে। তো সেই সমস্ত কিছু করবার জন্য খুব তাড়াতাড়ি একটু এমনি দিনও যেতে হয়। তারপরে আজকে স্যাটারডে পড়েছে, তো সেই কারণে তো ওই জন্য আজকে অনেকটাই আগে যেতে হবে। তো তার উপরে হচ্ছে আমি আজকেই দেরি করে উঠেছি। এটা আমার সাথে হয়েই থাকে, যেদিন যেদিন আমার তাড়াতাড়ি পৌঁছানোর থাকে বা তাড়াতাড়ি দরকার থাকে যে কোনো জায়গাতেই, সেদিন আমার লেট হবেই হবে। কি করে হবে বুঝতে পারি না, কিন্তু আমি লেট করে ফেলি। সেই লাস্ট মোমেন্টে ছোটাছুটি দৌড় ঝাঁপ এটা আমাকে করতেই হবে, করে আমাকে টাইমলি ম্যানেজ করতে হবে। তাও কোনো দিন পারি, কোনো দিন পারি না। তো দেখা যাক আজকে পারি কি পারি না। আজকে তো বাইরে গিয়ে রোদ পোহানো বলো বা বাইরে ওখানে বসা বলো কিছুই হবে না, কারণ এমনি আমি লেটে চলছি। তো ঠিক আছে, চলো যাই, চুল টুল আঁচড়াই, তারপরে গিয়ে চা খাই, ভিডিও এডিট করি, সব কাজ করি, তারপর দেখছি। আশা করছি টাইমলি ম্যানেজ করে ফেলতে পারবো। রোজকার সেম ব্যাপার, কি পরিমাণে চুল উঠছে দেখো, বুঝতে পারছো কিনা জানি না। আমি হয়রান হয়ে যাবো। দুদিন বাদে মনে হয় মাথায় আর চুলই থাকবে না, সবই মনে হয় ঝরে যাবে। কালকেও দেখালাম, আজকেও দেখো। এত চুল উঠলে কি পারা যায়? যতবার কম করছি ততবার পড়ছে, যতবার কম করছি ততবার পড়ছে। তো বিচ্ছিরি মার্ক অবস্থা, কি করে বন্ধ হবে ভগবান জানে। চলো, আমার এখন চা খাচ্ছি। ভিডিওটা অলমোস্ট এডিট করে পাবলিশে বসিয়ে দিয়েছি। সে এখন হচ্ছে, হোক, তার তো সময় লাগবে। বাবা জুতোটাও পায়ে ঢোকে না। হ্যাঁ, এখন তোমাদের যাই গিয়ে দেখাবো মা কি বড়া ভাজছে। কি বড়া ভাজছো বলো? বাঁধাকপির বড়া। বাঁধাকপি কি? বাঁধাকপি সেদ্ধ করে আলু করে। ও, বাঁধাকপির কোপ্তা বানাবে? হ্যাঁ, এটা কিন্তু খেতে খুব ভালো হয়, বাঁধাকপির কোপ্তা। তো বাঁধাকপির কপি দিয়ে এটা করে রেখেছে, এটা এখন ভাজছে, তারপর এটা তরকারি করবে। যখন তরকারি করবো তখন দেখো। এই বাঁধাকপির যে কোপ্তা বলছে, এইটা খেতে খুব ভালো। এটা নিরামিষ করছে মা আজকে। এটা আমিষ করলেও ভালো লাগে, বা আমি আমিষটা যদিও খুব একটা খাইনি বা খুব একটা পছন্দ করি না, আমার নিরামিষটা খেতেই বেশি ভালো লাগে। তো যেহেতু আজকে শনিবার নিরামিষই খাওয়া হবে, তো ওই জন্য এই শীতকালে এটা একদিনও খাওয়া হয়নি। তো মা বললো তাহলে আজকে এটাই করা যাক, তো ওই কারণে আজকে এটা করা হচ্ছে। যখন পরে ফাইনালটা হবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন যাই একটু বসে বসে দেখি, ফোন টোন ঘাঁটি। বললাম সারাদিনে হোয়াটসঅ্যাপ স্টোরি স্টেটাস কী দেয় আমি কিছু দেখি না, আমি সব এখন দেখি। তো এখন যাই, এখন গিয়ে দেখি। আর মা ওই যেদিকে রান্না করছে। চলো, আমার স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এলাম, এসে দেখলাম ভিডিওটা আপলোডও হয়ে গেছে। তো ওটাকে শিডিউল করে দিলাম, যে যাতে ঠিক টাইম মতো ওটা পাবলিশড হয়ে যায়। তো এখন চলো তোমাদেরকে দেখাবো যে বললাম নিরামিষ বাঁধাকপির কোপ্তা বানাচ্ছে মা, সেটা দেখতে কেমন হচ্ছে, ফাইনাল লুকসটা কেমন হয়েছে। চলো, এটা হচ্ছে আমাদের খাবার। এখানে ভাত রয়েছে, এখানে শিম সর্ষে রয়েছে, আর ওইটা চলো দেখাই, ওটা মা এখনো আনেনি। সেটা হচ্ছে এটা হচ্ছে নিরামিষ বাঁধাকপির কোফতা। আলু আছে আর তার সঙ্গে এখানে কোফতা আছে, আমারটা সরিয়ে আলাদা করে রেখে দিয়েছে। এটা হচ্ছে মায়েরটা, বাবার আছে, প্লাস যদি থাকে তো রাতেও খেয়ে নেবো। এটাই হচ্ছে সেই খাবার। তো চলো এখন গিয়ে, অন্ধকার আসছে, তো এখন গিয়ে আগে খেয়ে নিই, তারপর একটু রেস্ট করতে হবে, কারণ 10টা বাজতে যায় আজকে তাড়াতাড়ি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। পেছনে আওয়াজ পাচ্ছ, কারণ হ্যাঁ, মা আমার জন্য টিফিনটা করছে, সেই কারণে। তো মিক্সিটা গ্রাইন্ড করছে, তো ওই জন্য আওয়াজটা পাচ্ছ। তো এই স্যাটারডে করে না আমার একদম অফিস যেতে ইচ্ছে করে না, খালি মনে হয় দূর উইকের লাস্ট দিন আর একটা দিন, একদম ইচ্ছে করে না। তো কিছু করার নেই, যেতেই হবে। আর স্যাটারডে করে আবার তাড়াতাড়ি যেতে হয়, এই সব কিছুর জন্য আমার ভালো লাগে না স্যাটারডেটা অফিস যেতে। তো কিন্তু কিছু করার নেই, ওই
যেতে তো হবেই সব সময় সানডে, এবার স্যাটারডে না আসলে তো সানডে আসবে না, তাই জন্য খারাপটা পেরিয়ে তবেই ভালোতে যেতে হবে। তো সেই কারণে এখন যাই, গিয়ে রেডি হই তাড়াতাড়ি করে, আশা করছি হয়ে যাবে, 10:30 সবে বাজে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবো, তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাবো। কাকুকে আজকে তাড়াতাড়ি আসতে বলেই দিয়েছি, তো কাকু চলে আসবে অন টাইম, পুরো রেডি হয়ে গেছি। চলো, কাকু এসেছে কিনা মা দেখতে গেল, আমি তাড়াতাড়ি যাই, ব্যাগটা গুছিয়ে নিয়ে একদম বেরিয়ে যাই। এখন 40 বাজে, তো আজকে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে যাবো, অসুবিধা নেই। এসে গেছে? চলো যাই, চলো বেরোনো যাক। আজকে রোদও ওঠেনি, তাই রোদে দাঁড়ানোর কোনো সিনও নেই, চলো যাওয়া যাক। আজকে একদম ঢিমে তালে আছে রোদ, একটুও রোদ ওঠেনি, তাই কোনো সিনও নেই। চলো এখন অফিস যাওয়া যাক, তোমাদের সাথে এসে। অফিস থেকে এই জাস্ট বাড়ি এলাম, জাস্ট বলবো না, বেশ কিছুক্ষণ আগে আজকে বাড়ি ঢুকলাম। আজকে মাও ওইদিকে গেছিলো, কারণ কাল আমি যে পার্সটা কিনে এনেছিলাম, মায়ের ওই পার্সটা খুব পছন্দ হয়েছিল। আমি যে সাইজটা কিনেছি তার চাইতে আজকে একটু বড় সাইজ মা কিনে এনেছে পার্স, ওই জন্য ওটা কিনতেই গেছিলো, ওই দোকানেই গেছিলো। আমি একটু ছোটো সাইজই কিনেছি, কারণ আমার অত বড় লাগে না, কারণ আমি পার্স খুব কম ইউজ করি, তোমাদের বললামই। তো ওই কারণে মায়ের একটু বড় সাইজ লাগে, তো মা বড়টা কিনতে গেছিলো। তারপরে আমি আর মা একসঙ্গে ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে একদম গিয়ে মুখে রাত্রের মতন জামা খার মেখেও নিলাম, নিয়ে এবার একটু শোবো, কারণ সত্যি কোমরটা খটখট করছে। আজকে হচ্ছে মানে আমার প্রচণ্ড রকম কাজ ছিল অফিসে, অন্যান্য শনিবার থাকে কিন্তু এতটাও থাকে না, আজকে এক্সট্রিম লেভেলের আমার কাজ ছিল। তো আমি বেরোনোর আগের মিনিট পর্যন্ত কাজ করেছি কমপ্লিট করার জন্য, তো সেই কারণে একটুও রেস্ট পাইনি। আজকে প্রচণ্ড টায়ার্ড আছে, প্রচণ্ড। তো এখন গিয়ে একটুখানি আগে রেস্ট করি, তারপর খাওয়া দাওয়ার কথা ভাবছি, খেতেও আমার আজকে ইচ্ছে করছে না। তো হ্যাঁ, এখন বলেইছিলাম কি আমি একটু রেস্ট নেব, মানে অফিস থেকে এসে তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। এবার না হালকা একটু বাবা শুয়েছিল, বাবার পাশে একটুখানি লেপটা ঢাকা দিয়ে শুলাম, ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে আর কি একটু শুলাম। শুতে কি কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। মা তারপরে ডাকলো, ডেকে তারপরে উঠে ঘুম থেকে উঠে একটু রুটি আর তরকারি খেলাম। ভাগ্যিস তোমার হচ্ছে স্কিন কেয়ারটা করা ছিল, না হলে আমার যা এখন অবস্থা হয়েছে একটু করার ইচ্ছে নেই, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তো আজকে আর হয়তো ফোনটাও রাতে ঠিকঠাক করে ঘাঁটতে পারবো না, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়বো। সিরিয়াসলি আজ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, কেন কি জানি এক একদিন হয়ে যায়। আর তার উপরে আজকে অফিসের কাজের প্রেশারটাও একটু বেশিই ছিল অন্যান্য দিনের চেয়ে, অন্যান্য দিন এতটা থাকে না, আজকে একটু বেশি প্রেশার পড়েছিল, তো ওই কারণে আরও একটুখানি হয়তো হয়ে গেছি টায়ার্ড। কালকে রাতের ঘুমটাও ঠিক হয়নি, আজকে সকালটাও একটু দেরি করার জন্য ঘুম থেকে ওঠা হয়েছে, তো সব মিলিয়ে ঝুলিয়ে একাকার। তো ঠিক আছে চলো, কালকে সানডে, তো সানডে মানে কালকে হচ্ছে বাড়িতে থাকবো, একটু আরাম করে থাকবো, একটু নিজের মতন সময় কাটাবো, একটু ঘুরবো ফিরবো। আর কালকে আমার আর মায়ের একটু প্ল্যান আছে, সেটা তোমাদেরকে বলেইছিলাম যে অনেকদিন ধরে সিনেমার টিকিট কাটছি, মানে খুঁজছি, পাচ্ছি না, তবে অ্যাট লাস্ট আমি সিনেমার টিকিট পেয়ে গেছি। তো কাল সিনেমা দেখতেও যাব, সেইটার প্ল্যান রয়েছে। তো তোমরা তো সেগুলো সব দেখতে পাবে, কোথায় যাব, কি সিনেমা দেখতে যাচ্ছি, কীরকম কী হলো না হলো সব তোমরা দেখতেই পাবে। তো চলো, হ্যাঁ কালকে সানডে, একটু শান্তির দিন, একটু মজার দিন। স্যাটারডে নাইটটা সবসময় আমার মজারই লাগে, ভালো লাগে। তো ঠিক আছে চলো, আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে, একটা সানডের ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। আপাতত প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি জাস্ট এক্ষুনি গিয়ে বিছানায় শুয়ে পড়বো। তো চলো, বাই বাই।